নমস্কার বন্ধুরা, আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো হোয়াইট সস পাস্তা। তার জন্য এখানে আমি একটা পাত্রে জল গরম হতে দিয়েছি, তার মধ্যে সামান্য সাদা তেল আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তারপর এখানে পাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে পাস্তাটা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি সবজি কেটে রেখেছি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর একটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে এখানে সবজিগুলো ফ্রাই করে নেব। তো গাজরটা যেহেতু নরম হতে একটু টাইম লাগবে, তাই প্রথমে আমি গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা যেহেতু নরম হতে একটু টাইম লাগবে, তাই প্রথমে গাজরটা দিয়ে কিছুক্ষণ এটা ফ্রাই করব। তারপর এটা নরম হয়ে গেলে তখন আমি এখানের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েক দানা ভুট্টা। তবে ভুট্টা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ভুট্টার দানাগুলো স্কিপ করতে পারেন। এটা বানাতে গেলে যে অবশ্যই দিতেই হবে তার কোনো মানে নেই। তো এখানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আমি এখানে ভুট্টাটা দিয়েছি, তাই এগুলো সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না একটু নরম হচ্ছে। সবজিগুলো নাড়াচাড়া করে ভাজার পর একটু নরম হয়ে গেলে এখানে তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েক কোয়া থেতো করে রাখা রসুন। তারপর রসুনটা ভালো করে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে ফ্রাই করে তুলে রাখবো। তারপরে অন্য একটা কড়াইয়ে আমি একটু গরম করে 1 কিউব বাটার দিয়েছি। তারপরে এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিলাম। ময়দাটা ভালো করে বাটারের সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দুধ ঢেলে দিলাম। তো দুধটা আন্দাজ মতো দিতে হবে, যতটা পরিমাণ পাস্তা বানানো হবে সেই অনুযায়ী। আর এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আন্দাজ মতো চিনিও দিয়ে দিলাম। তো ভালো করে সব মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি আবার দেব থেতো করে রাখা কয়েকটা রসুন আর অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। এগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ মেয়োনিজ এখানে অ্যাড করে দেবো। আবার নাড়তে থাকতে হবে তার সাথে। আর এর মধ্যে দেব টমেটো সস। তো সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে সব মিশিয়ে নেব আর নাড়াচাড়া করতে থাকবো। তারপর এর মধ্যে দিতে হবে চিজ। তো আমার কাছে যেহেতু গ্রেট করা চিজ ছিল না, তো কুচিয়ে রাখা চিজটাই আমি দিলাম। এবার এর মধ্যে আমাদের সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম। সব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলে এখানে রেডি হয়ে যাবে হোয়াইট সস পাস্তা। আর ওপর থেকে আরও কিছু চিজ আমি ছড়িয়ে দেব। তো এইভাবেই হোয়াইট সস পাস্তা রেডি। এটা খেতে দুর্দান্ত লাগে। সকালের টিফিনে বা রাতের ডিনারেও এটা বানানো যেতে পারে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।